السلام عليكم ورحمة الله وبركاته. استغفر الله استغفر الله استغفر الله. رب اغفر لي وتب علي إنك أنت التواب الغفور. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وبك نستعين يا مستعان. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. وقال الله تبارك وتعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. উপস্থিত মুসল্লিয়ান ইকরাম, মুহতারাম সামিঈন, প্রিয় ভাই ও বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় এই জুমাতেও নির্ধারিত সময়ের আগেই মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই আগে আশাকে কবুল করেন এবং আগে আসলে যে ফজিলত, যে সওয়াবের কথা হাদিসে পাকের মধ্যে বর্ণিত আছে, সেই ফজিলতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নসিব করে। আমাদের আমলে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ভুল ত্রুটিগুলোকে মাফ করে দেন, সেগুলোকে সংশোধন করে সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে চালানোর তৌফিক দান করেন। আমরা রমাদানুল মুবারকের পুরা মাস জুড়ে আত্মসংশোধন, সংযমী হওয়া, তাকওয়া লালন করা, নিজেকে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করা, এসব বিষয় নিয়ে বিভিন্ন রকম আলোচনা আমরা করেছি, শুনেছি। আল্লাহ পাক সেগুলোর উপর আমাদেরকে কার্যত প্র্যাকটিক্যালি উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন। সমস্ত সংশোধনী কাজ এবং আত্মসংশোধন বলি, সমাজ সংশোধন বলি, পরিবার সংশোধন বলি, ব্যক্তি গঠন বলি,
সব কিছুর মূল ভিত্তি হচ্ছে সঠিক জ্ঞান অর্জন করা। কোনো ব্যক্তি যদি সঠিক সোর্স থেকে সঠিকভাবে জ্ঞান অর্জন না করে, তার জন্য সরল পথে চলা, সহি পথে চলা, নিজেকে সংশোধন করা সম্ভব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতাদের মাঝখানে মানব সৃষ্টির পর, প্রথম মানব সৃষ্টির পর যে সম্মাননা দিয়েছিলেন, ওটা কিন্তু জ্ঞানের উপর ভিত্তি করে দিয়েছিলেন। যে আদম আলাইহিস সালামের জ্ঞান এবং জ্ঞানের বিস্তৃতি দেখে ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে জবাবে বলেছিল যে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি পবিত্র এবং মহিমান্বিত, আপনি আমাদেরকে যা জানিয়েছেন এর বাইরে আমরা জানি না। আদমকে মানুষকে আপনি যে এত যোগ্যতা দিয়েছেন এটা আমরা জানতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আদম আলাইহিস সালামের সম্মানার্থে সম্মানসূচক সাজদা নির্দেশনা দিয়েছিলেন, উসজুদু। সব কিছুর গোড়ায় কি? সঠিক জ্ঞান। জ্ঞানের মাধ্যমে সংশোধন হয়, জ্ঞানের মাধ্যমে মানুষ আলোকিত হয়, জ্ঞানের মাধ্যমে মানুষ সভ্য হয়, জ্ঞানের মাধ্যমে মানুষের শিষ্টাচার গড়ে ওঠে, জ্ঞানের মাধ্যমে মানুষের সমাজের মধ্যে যত রকমের অশালীন কিংবা অগ্রহণযোগ্য যত রকমের কর্মকাণ্ড আছে, সঠিক জ্ঞান যদি মানুষের ভেতর থাকে তাহলে ওই জ্ঞানের দাবিতেই মানুষ নিজেকে সংশোধন করবে এবং যত অগোছালো জিনিস আছে সেগুলোকে গুছিয়ে ছাড়বে। এজন্য কোরআনে মাজিদে জায়গায় জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞানের প্রতি, জ্ঞান অর্জনের প্রতি মানুষকে তাগিদ দিয়েছেন। আমরাও আজকের আলোচনার মধ্যে সহি জ্ঞান অর্জন করা, সঠিক জ্ঞান অর্জন করার জন্য সকলকে তারগিব দেওয়া, উৎসাহমূলক আজকের আলোচনাটা করতে চাই। কারণ জ্ঞানী লোকের অভাব নেই, সঠিক জ্ঞানী লোকের অভাব আছে, সঠিক জ্ঞানের অধিকারীর অভাব আছে। খালি কিছু জিনিস মুখস্থ করে একটা ডিগ্রি নিয়ে নেওয়ার নাম যদি জ্ঞান হয়, তাহলে সবচেয়ে বড় জ্ঞানী আমাদের প্রত্যেকের মোবাইল ফোন। কোরআন শরীফ ডাউনলোড করে বলে দেন যে হুজুর আমার মোবাইল তো 30 পারার হাফেজ হয়ে গেছে। বলে দিতে পারি না এটা, যে আমার মোবাইলটা 30 পারা হাফেজ হয়ে গেছে। কেন? আমি 30 পারা ডাউনলোড করে ফেলছি। আমার মোবাইলটা বুখারী শরীফের হাফেজ হয়ে গেছে। কেন? আমি এমন একটা অ্যাপ ডাউনলোড করেছি, ওই অ্যাপের মধ্যে বুখারী শরীফের সবগুলো হাদিস। খালি ধারণের নামে জ্ঞান না। ধারণের নামে যদি জ্ঞান হইতো তাহলে আমরা সবার আগে আমাদের প্রত্যেকের পকেটে যে মোবাইল আছে, প্রত্যেকের বাসায় যে ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, এগুলোকে আমরা সবচেয়ে দামি জিনিস বলে দিতাম যে এ হলো সবচেয়ে জ্ঞানী, সব কিছু জানে, হাফেজ হয়ে গেছে। পাগড়ি মানুষকে না পড়ায় পাগড়ি মোবাইলকে পড়ায় দেওয়া দরকার। আমরা যে পাগড়ি পড়াই, সম্মাননার পাগড়ি, কিংবা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে যে ব্ল্যাক ক্যাপ পরানো হয়, ব্ল্যাক হ্যাট, ওইটা যদি এই চিন্তা করি যে না এরে পড়ায় কি হবে, এরে পড়াইলে তো বলা হবে ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেও ওকে যদি বলা হয় লেকচার দাও, ও সাথে সাথে মোবাইল খুলে। ওকে যদি বলা হয় অমুক টপিকের উপরে কথা বলো, তো সাথে সাথে মোবাইল খুলে। মোবাইল থেকেই যখন সব কিছু সমাধান করেছে, তো ক্যাপটা ওকে না দিয়ে মোবাইলকে দিয়ে দিলেই হয়। জ্ঞান ধারণের নাম শুধু জ্ঞান অর্জন না। আমাদের সমাজে প্রচলিত ধারায়, বিভিন্ন ধারায় জ্ঞান অর্জনের ধারা অব্যাহত আছে এবং মানুষ জ্ঞান শিখছে, কিন্তু বাস্তবিক অর্থে যে জ্ঞান মানুষকে সভ্য করে তুলবে, যে জ্ঞান মানুষকে উত্তম আখলাক শেখাবে, যে জ্ঞান মানুষকে একজন পোলাইট, একটা কাম মানুষ গড়ে তুলবে, যে জ্ঞান একটা মানুষকে তার আওয়াজ, তার স্বর নামিয়ে দিবে, তার বিবেককে জাগ্রত করে দিবে,
যে জ্ঞান তার চাপাবাজিকে ধরে রেখে দিবে যে চাপাবাজি কম কর, সেটা হলো সঠিক জ্ঞান। সেটা হলো সঠিক জ্ঞান। একটা ছবি, একটা কার্টুন গত কদিন আগে দেখেছি। 3টা লোক টাই পড়া, 3 জনের মাথায় চুল নাই। স্যুট বুট পরা 3টা লোক, 3 জনের মাথায় চুল নাই। একজন মানে এমন একটা চেহারা করেছে, মানে চেঁচামেচি করছে, দেখানো হচ্ছে যে তার মস্তিষ্কটা অনেক ছোট, তার ব্রেইন খুব ছোট। আরেকজন একটু শান্ত, একটু চেঁচায়, তারটা ওর চেয়ে একটু বড়। আর আরেকজন খুব পোলাইটলি তাকিয়ে আছে, একটা মুচকি হাসি দিয়ে আছে। তাকে দেখানো হচ্ছে তার ব্রেনটা অনেক বড়। উপরে লেখা কি বুঝলেন? উপরে লেখা কি বুঝলেন? এটা আপনাকে আমাকে প্রত্যেককে প্রশ্ন, কি বুঝলাম? আমি কি করি? আমি কি চেঁচাই? তাহলে আমার মাথায় কিছু নাই। আর যদি মাঝে মাঝে চেঁচাই, মানে কিছু কিছু আছে। আর যদি আসলেই আমার জ্ঞান আমাকে আমার ভার তৈরি করে দিয়েছে, আমাকে গাম্ভীর্যপূর্ণ বানিয়েছে, আমাকে ভদ্র বানিয়েছে, শুধু সমাজে না, যেটা লোক সমাজে হাঁটে, আহা কি মিষ্টি হাসি, আর বাসায় গেলে সে হিটলার হয়ে যায় একদম। হ্যাঁ, সাবধান হতে হবে। এই এলাকায় অনেক সাহেব আছে যাদের ছেলেরা আমার কাছে এসে অভিযোগ করে দেয়। এজন্য আবার হুজুর সিসি ক্যামেরা মেনটেন করবো, আমার ছেলে আপনার কাছে আসে কিনা এটা দেখবো। এখানে না আসুক, অন্য কোথাও আসবে। প্রশ্ন এটা যে হুজুর আমার অভিভাবক আমার উপরে ঘরে এই পরিমাণ জুলুম করে, এটা বলার মতো না। আমি কি করব? এই এলাকার ছেলে, রাগ ডাক রেখে কথা বলার দরকার নাই। কাল কিয়ামতের ময়দানে আপনারাই আমাকে ধরবেন, যেন দায়বদ্ধতার আলোকে বলছি। জ্ঞানী শুধুমাত্র লোকজনের সামনে ভদ্র সেজে ঘরে গিয়ে হিটলারি গলাকে জ্ঞানী বলে না। প্রত্যেকটা মানুষের 2টা ফেস আছে। একটা ফেস যেটা সে আয়নায় দেখতে পায়, 10 জন মানুষ দেখতে পায়। আরেকটা ফেস আছে যেটা কেউ দেখতে পায় না। ওই ফেসটা হলো তার পাওয়ারফুল ফেস, এবং ওই ফেসটা তার অরিজিনাল ফেস, তার পার্সোনালিটি, তার ফেথ, তার বিলিফ, তার নর্মস, এগুলো তার আসল ফেস। যেই ফেসে সে ক্রিম লাগিয়ে, হ্যাঁ, সুন্দর করে একদম পুরা ফেসিয়াল করে ক্রিম লাগিয়ে সে সাজিয়ে নিয়ে আসে, ওটা তো কিছুই না। কত খুনি আছে, কত সুদখোর আছে, কত সারাবি কাবাবি আছে, কত রকমের অন্যায়ের পথিক আছে। তাদের অ্যাপিয়ারেন্স এত চমৎকার, তাদের কথাবার্তা, তাদের শব্দ, তাদের বাচনভঙ্গি এত চমৎকার, মনে হয় যেন সাক্ষাৎ ফেরেশতা নেমে আসে। আসল চেহারা তো এটা না। আজকের সমাজে কিন্তু এরকম লোকের সংখ্যা অনেক বেশি, অনেক বেশি, যার বাহ্যিক চেহারা এত সুন্দর কিন্তু তার ভেতরের চেহারা এত নিকৃষ্ট, এত পচা, এত দুর্গন্ধযুক্ত। আল্লাহ পাক আমাদেরকে সঠিক জ্ঞানের অধিকারী হওয়ার তৌফিক দান। যে জ্ঞান আমাকে সভ্য করে দেবে, যে জ্ঞান আমাকে আমার জীবনকে সংশোধন করে দেবে, আমার মধ্যে বিনয় নিয়ে আসবে, আমার মধ্যে আখলাক নিয়ে আসবে, আমার মধ্যে সৎ স্বভাবগুলো নিয়ে আসবে। বদ স্বভাবগুলোকে ওই জ্ঞানের আলোয়, সব বদ স্বভাবগুলো ওই জ্ঞানের উত্তাপে বদ স্বভাবগুলো জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। কেন? মানে এই লোকটা জ্ঞানী। মনীষীদের কথা আছে যে মান কাসুরা ইলমুহু কাসুরা জাহলুহু। যার জ্ঞান বেশি তার না জানার অনুভূতি তত বেশি। যার জ্ঞান বেশি তার না জানার অনুভূতি তত বেশি। হায়, আমি তো এই বিষয়ের মাত্র একটা বই পড়েছি, এই বিষয়ের তো আরো 50টা বই আছে। আমি এই বিষয়ে তো আরো 10টা বই পড়েছি, এই বিষয়ের তো আরো 100টা বই আছে। মান কাসুরা ইলমুহু
কাসুরা জাহলুহু, তার অজ্ঞতার অনুভূতি তত বেশি আসবে। হায়, আমি তো মাত্র 1% শিখেছি, এখন তো 99% বাকি আছে। ফলে তার ওই জ্ঞান অর্জন তাকে ধোকায় ফেলবে না, সে পোলাইট হবে। যত দিন যাবে সে পোলাইট হবে। তার সামনে একজন মানুষ অহেতুক একটা বিষয় নিয়ে চাপাবাজি করলে চুপ করে খেলে তাকিয়ে তাকিয়ে মুচকে হাসবে, আহা, লোকটা না জেনে কত কথা বলছে, লোকটা না জেনে কত কথা বলছে। প্রবাদের পরবর্তী অংশ, মান কাল্লা ইলমুহু, যার জ্ঞান কম, কাসুরা লাগাতুহু, সে বললেই ভুল হবে, যা বলতে চাবে সেখানে ভুল হবে, আর তার পদস্খলন বেশি হবে। এজন্য সকলের কাছে যে আহ্বানটা দরকার সেটা হলো সহি জ্ঞান, যে জ্ঞান আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায়। আমাদের স্কুলগুলোতে লেখা থাকে সুন্দর করে, ওকুর রব্বি জিদনি ইলমা। স্কুলগুলোতে আগে এক সময় লেখা থাকতো, এখন এইসব কিছুর শিক্ষা তো স্কুল থেকে মুছে দেওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে। যে একটা শিক্ষার্থীকে একেবারে প্রি নার্সারি, প্রি কেজি থেকে নিয়ে একদম ইউনিভার্সিটি লেভেলের শেষ মাথা পর্যন্ত তাকে অন্যায়, অনিয়ম, চরিত্রহীনতা, অশ্লীলতা, উন্মাদনা, আল্লাহর বিরোধিতা সব শেখানো হবে। যখন ধর্ম শেখানোর প্রশ্ন আসবে তখন বলা হবে যে ওকে এমনি ছেড়ে দেন, ওর বুঝ হইলে ও ভালো মন্দ নিজেরটা নিজে খুঁজে নেবে। বিসমিল্লাহ থেকে তাকে মন্দ শিখিয়ে আমি চিন্তা করব যে আজ থেকে 15 বছর পরে যখন সে গ্র্যাজুয়েশন শেষ করবে বা একটা লেভেলে পৌঁছবে, যখন সে ভালো মন্দ চুজ করবে, তখন সে 15 বছর ধরে প্র্যাকটিস করে আসা মন্দ কাজগুলো বাদ দিয়ে একদিনে রাতারাতি সে জুনায়েদ বাগদাদি হয়ে যাবে। ষড়যন্ত্রগুলো অনেক গভীর জায়গা থেকে চলছে। আমি এখানে অনেক শিক্ষকরাও আছেন আমার সামনে উপবিষ্ট, যারা জুমা পড়ার জন্য এসেছেন, বা যাদের পরিচিত হয়তো বা কারো সন্তান কোনো ইউনিভার্সিটিতে লেকচারার, কেউ কারো ভাই কোনো ইউনিভার্সিটিতে লেকচারার, কারো বোন কোনো প্রাইমারি স্কুলে পড়ায়, বা কেউ হেডমাস্টার, কেউ হেডমিস্ট্রেস। আমি আমার অধীনের এই সমস্ত শিক্ষার্থীগুলোকে অনেক কিছু শেখাচ্ছি, কিন্তু আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য একটা অ্যালফাবেট শেখাচ্ছি, একটা অ্যালফাবেট শেখাচ্ছি আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য। কোরআনে মাজিদের যে আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, অথবা ওয়াকুর রব্বি জিদনি ইলমা, অথবা আর রহমান আল্লামাল কোরআন, তিনি কোরআন শিখিয়েছেন। এইগুলোর দ্বারা কোন জ্ঞানকে মিন করা হচ্ছে? এগুলোর দ্বারা কোন নলেজকে মিন করা হচ্ছে? এমন নলেজ, যে নলেজ ওই নলেজের অন্বেষণকারীকে আল্লাহ পর্যন্ত পৌঁছায়, যে নলেজের অন্বেষণকারীকে এই নলেজ আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেবে। একজন চিকিৎসক তার চিকিৎসা বিদ্যা শিখে এমনভাবে শিখবে, এমন ধারায় শিখবে, স্পেশালাইজড হবে, সব কিছু হবে, এর পাশাপাশি তার এমন মরাল ভিউজগুলো গড়ে উঠবে যে সে ওই শিক্ষার মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। সে আপনার কি বলে এটাকে, যখন নাকি সে প্রেসক্রিপশন লিখবে, তো সে প্রেসক্রিপশন লেখার সময় সে লিখবে বিসমিল্লাহির রহমানির রহিম। সে লিখবে আল্লাহই শেফা দেওয়ার মালিক। সে সব কিছু দিয়ে বললে আল্লাহই শেফা দেওয়ার মালিক। হ্যাঁ, আমাদের ডাক্তার সাহেবরা আল্লাহই শেফা দেওয়ার মালিক বলে, যখন রোগীর অবস্থা একদম ডাইল খিচুড়ি হয়ে যায়, আমি বলে যেটা দিলাম বাকিটা উনি রাখবে, বাকিটা উনি রাখবে। ওই এগুলো তো মুছে দেওয়ার সিদ্ধান্ত। আপনার আমার আল্লাহর ব্যাপারে নলেজই তো ক্লিয়ার না। আমরা ওই তথাকথিত ফোরকানিয়া মক্তবে পড়ালেখা করার পরে আর বাড়িতে হুজুর রেখে পড়ালেখা করার পরে 50-60 বছর বয়সে পৌঁছার পরে দিন সম্পর্কে যা জানি তাতে আমাদেরই অনুভূতি
যারা এই বয়সে পৌঁছে গেছেন তারা অনুভূতি প্রকাশ করে যদি আমরাই তো কত কিছু জানি না, তাহলে এত কিছু পড়ার পরে যদি এই বক্তব্য আসে যদি আমরাই কোনো কিছু জানি না, তাহলে যাকে এইগুলো শিক্ষার দেওয়ার সব ধারা বন্ধ করে দেওয়া হচ্ছে, সিল করে দেওয়া হচ্ছে, সে 50 বছর বয়সে কি বলবে? এই ফালতু রোজা রেখে কাজের মধ্যে অভাব করে শুধু শুধু রাত্রেবেলা জাগ্রত থেকে তারাবি পড়ার কোনো অর্থ আছে? বাদ দাও তো এগুলির কোনো ছুটিমুটি হবে না, কোনো ডিউটিসের মধ্যে কোনো শিথিলতা আসবে না, শুক্রবার দিন অফিসিয়াল ডে ঘোষণা করে দাও। আর ও তো ছোট থেকে এগুলো শিখেই নাই। আমাকে আপনাকে আমার আপনার সমাজকে, আমার আপনার পরিবারকে, আমার আপনার ব্যক্তিকে গঠন করা, সংশোধন করা, উভয় কাজের গোড়ায় হচ্ছে জ্ঞান অর্জন। সাহাবা একরাম যুদ্ধ করার জন্য জিহাদে যাইতেন। আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করলেন যে তোমরা যখন সবাই জিহাদে যাও, সবাই যখন যুদ্ধের ময়দানে চলে যাও, একটা দল যুদ্ধের ময়দানে না গিয়ে মহল্লায় থাকো, যারা কোরআন এবং হাদিসের ইলম নিয়ে গবেষণা করবে এবং স্পেশালাইজড হবে এবং ডেডিকেশনের সাথে এই দায়িত্বগুলো পালন করবে, যেন যারা চলে গেছে যুদ্ধের ময়দানে, যারা ডেডিকেশনের সাথে জ্ঞান অর্জনের পেছনে সময় দিতে পারে না, তারা ফিরে আসলে যেন এরা তাদের অর্জন করা বিষয়গুলো শেয়ার করে ওদেরকে আপডেটেড করে যেন সবাইকে জ্ঞান অর্জনের দৌড়ে সমান করে দিতে পারে। যুদ্ধের ময়দানে যাবে, ইসলামের জন্য শহীদ হবে, ইসলামের জন্য ঘাম ঝরাবে, ওখান থেকে আল্লাহ পাক কেটে নিয়ে আসে না, এখান থেকে একটা দল থাকো, যাওয়ার দরকার নেই, একটা দল থাকো, তাদের ডিউটি এটা, বসে বসে গেলে ঘুমাবে না, এই ডিউটি পালন করবে, এই ডিউটি পালন করবে। আল্লাহ পাক আমাদেরকে এই জ্ঞান সঠিকভাবে অর্জন করার তৌফিক দান করেন। আজকের যে ডিজাইন চলছে, এই ডিজাইন আসলে মানে আমরা মসজিদ ছাড়া অন্য কোথাও গিয়ে দ্বীনের কোনো কথা শোনার সুযোগ পাই না। যারা অফিসে চাকরি করি, একটু বলি, আমি আমার অফিসে দ্বীনের কথা, ইসলামিক মরালিটির কথা, স্পিরিচুয়াল কথা, আল্লাহর সাথে সম্পর্কের কোনো কথা, আমার অফিসিয়াল, ওটাও তো একটা সমাজ, আমার অফিসও তো একটা কমিউনিটি হয় নাই? আমার হোম একটা কমিউনিটি নাই? আমি তো আমার পাশের ফ্ল্যাটের লোককেই চিনি না। আমার বাসা, আমার প্রতিবেশী, এই যে আমরা একেবারে ঘনবসতির মতো এই কনসেপ্টে যে আমরা বসবাস করি, যদিও এটা স্বাস্থ্যসম্মত না, এইভাবে বসবাস করাটাই স্বাস্থ্যসম্মত না। যত হায়ার লেভেলের অ্যাপার্টমেন্টই নির্মাণ করা হোক, এইভাবে ঘন হয়ে থাকা এটা স্বাস্থ্যসম্মত না। এই জায়গার মধ্যেও আমরা আমাদের কমিউনিটিকে বিল্ড আপ করার জন্য জ্ঞান অর্জনের নাই। কিন্তু অ্যাক্সিডেন্ট, হ্যাঁ অ্যাক্সিডেন্ট জায়গায় জায়গায় হচ্ছে, বাড়িতে বাড়িতে অ্যাক্সিডেন্ট হচ্ছে। অমুক ফ্ল্যাটের ছেলে, অমুক ফ্ল্যাটের মেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অমুক বাড়িওয়ালার ছেলে, অমুক বাড়িওয়ালার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এগুলো তো বলতেও খারাপ লাগে, কিন্তু ইটস দ্য হার্শ রিয়ালিটি অফ আওয়ার কমিউনিটি, নট ইউর কমিউনিটি, আওয়ার কমিউনিটি। হু ইজ দ্য লায়াবল পারসন? কাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি তোমার দায়িত্ব পালন করে না? কে? মসজিদের হুজুর? মসজিদের হুজুরকে তো যদি মহল্লার কেউ এই যোগ্যতা থাকতো তার যে আমি জুমা পড়াতে পারবো আর নামাজ পড়াতে পারবো আর খুতবা দিতে পারবো, তাহলে এই হুজুরকেও সরায় দেওয়া হইতো। এরকম যোগ্য লোক নাই মহল্লায়, সেজন্য এই হুজুরকে রাখা হচ্ছে। এগুলো গ্রহণ করতে হবে। আর দায়িত্ব শুধু হুজুরের না, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি। প্রত্যেকটা পুরুষ দায়িত্বশীল, প্রত্যেকটা বাবা দায়িত্বশীল, প্রত্যেকটা বাড়িওয়ালা দায়িত্বশীল, প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল। নিজের দায়িত্বকে ভুলে গিয়ে আরেকজনের ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দিয়ে মনে করা যে দায়িত্বটা আপনার, আমরা আপনার পিছে আছি। কেউ কারো পিছে নাই, সবাই সামনে আছে। ট্রফি বিতরণ হোক, ট্রফি বিতরণ হলে দেখা যাবে ট্রফি নেওয়ার লোকের অভাব নাই, তখন বলবে আমার কৃতিত্ব। কিন্তু যখন রিস্কে পড়ার সুযোগ আছে, তখন একজনকে আগে দিয়ে বলবে আপনার দায়িত্ব, আমার দায়িত্ব নেই।
প্রত্যেকের দায়িত্ব। আপনাকে আপনার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আপনার সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আপনার স্ত্রী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আপনার ইনফ্লুয়েন্সিয়াল কমিউনিটির ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনার ইনফ্লুয়েন্স ছিল, আপনি ডাক দিলে 50 জন চলে আসতো, আপনি ডাক দিলে আপনার ফ্ল্যাটের সবাই চলে আসতো, আপনার আত্মীয় স্বজনের বলয় বড়, আপনার বন্ধু বান্ধবের বলয় বড়, আপনি এক আওয়াজ দিলে সবাই চলে আসে, আপনার দাওয়াত খাওয়ার জন্য সবাই মুখিয়ে থাকে। আপনি মানুষকে আল্লাহমুখী করার জন্য এবং সঠিক জ্ঞানের ধারায় চলার জন্য কি দায়িত্ব পালন করেছে? আমি কিন্তু এটা বলছি না যে প্রত্যেকে যার যার হালাল পেশা বাদ দিয়ে এসে মসজিদের ইমাম সাহেব হয়ে যায়, কিন্তু প্রত্যেকের তো রুট লেভেল থেকে এই যোগ্যতা অর্জন করা দরকার ছিল যে কোনো কারণে যদি ইমাম সাহেব না থাকে তাহলে আমি সামনে বেড়ে নামাজ পড়িয়ে দেব। বড় নামাজ না পড়াতে পারি, ছোট নামাজ তো পড়াতে পারবো। দ্বীনের জরুরি মাসলা মাসাইলগুলো আমার কাছে অটো সলিউশন থাকবে, কারণ জরুরি মাসলা মাসাইল, স্পেসিফিক ক্রিটিক্যাল দরকার নাই, কিন্তু ভাষা যে সমস্ত মাসলাগুলো দরকার এটা আমার কাছে জানা আছে, আমি ছোট থেকে পড়ে এসেছি। কোথায়? আজকের সমাজের 50 বছর বয়সের লোকও কিছু জানে না, 25 বছর বয়সের লোকও কিছু জানে না, আর 10 বছর 12 বছরের তো কিছু জানেই না। এই জন্য আল্লাহ পাক কোরআনে মাজিদে জায়গায় জায়গায় এলেম অর্জন করো, এলেম অর্জন করো। দ্বিতীয় আয়াত যেটা তেলাওয়াত করেছে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে যারা ঈমান নিয়ে আসে তারা সমাজের অন্যান্য লোকের উপরে মর্যাদা পায় ইলমের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে। সঠিক জ্ঞান, যে জ্ঞান তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায়, ওই জ্ঞান অর্জন করার মাধ্যমে, ওই জ্ঞান অর্জন করার মাধ্যমে। আজকে ইহুদিরা এত অগ্রসর কেন? আপনার সমাজে পিএইচডি হোল্ডার কয়জন, আর ওর সমাজে প্র্যাকটিক্যাল প্র্যাকটিসিং রিয়েল পিএইচডি হোল্ডার কয়জন? এই যে ব্যাংকের ছাতার মতো প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আমাদের দেশে হয়ে গেছে। তার মানে কি? মিশরে এক সময় কায়রোতে যে কোনো সার্টিফিকেট আপনার দরকার কিনতে পাওয়া যেত, টাকা দিলেই সার্টিফিকেট পাওয়া যায়। দেখো আমাদের দেশে প্রচলিত আছে যে নীল খেতে গেলে সার্টিফিকেট পাওয়া যায়, নীল খেতে গেলে নর্থ সাউথের সার্টিফিকেটও নীল খেতে আছে। তো এরকম এত ব্যাংকের ছাতার মতো ইউনিভার্সিটি হওয়া এই কথার প্রমাণ যে এইখানে শিক্ষার হার নাই, ডিভ্যালু হয়ে গেছে, এগুলো সব প্রতিযোগিতা নাই, এখানে কোনো তামাশা হয়ে গেছে, শিক্ষা তামাশা হয়ে গেছে। আর তামাশাটা করছে কে? আই অ্যান্ড ইউ ইন্ডিভিজুয়ালি, প্রত্যেকে এটার এক একজন প্লেয়ার। পড়ালেখা তো কেউ না কেউ করছে, ঝিনভূত এসে তো পড়ে না, যে না বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে সব ঝিনভূত পেতনি এগুলি সব পড়ে, মানুষ পড়ে না, আমার আপনার সমাজের লোকেরাই পড়ে। তো এই সুশিক্ষা নিশ্চিত কে করবে? আমার আপনার রিপোর্ট করতে হবে, কারণ আমি আপনি এই জায়গার মধ্যে আছি, এসকেপ করার কোনো সুযোগ নাই যে আমার হাতে তো কিছু নাই, আমার হাতে কিছু নাই। আমি ওই পাঠশালার বারান্দা দিয়েও হাঁটি না, তাহলে বলতে পারি যে না আমার হাতে কিছু নাই। আমি ওখান থেকে শিক্ষা অর্জন করছি, আমি ওখান থেকে ডিগ্রি নিচ্ছি, আমি ওই ডিগ্রি দিয়ে পৃথিবীতে বুক টান করে চলার চেষ্টা করছি, 10 জন মানুষের সামনে গর্ব করে বলি যে আমার ছেলে অমুক ইউনিভার্সিটি থেকে এই ডিগ্রি অর্জন করে। তার মানে ইউ হ্যাভ অ্যাক্সেস, তোমার অ্যাক্সেস আছে ওখানে গিয়ে কিছু করার, কারণ তো ওখানকার যোগ্যতা গ্রহণ করে তুমি পৃথিবীব্যাপী নিজের প্রভাব ছড়াতে চাও। দিন শেষে যখন নাকি ওটা তো হলো মিষ্টি খাওয়া, মজা লুটার যত কিছু আছে এগুলোর মধ্যে সব বলবো, যেখানেই আমাকে রিস্ক নিতে হবে আমি নাই, ওটা তো আমার হাতে নাই, হবে না। আল্লাহ পর্যন্ত পৌঁছার জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। সাহাবা একরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, ওই সময় কোনো ইউনিভার্সিটি ছিল না, কিন্তু যে জ্ঞানী অর্জন করেছেন আল্লাহ পর্যন্ত পৌঁছার মানদণ্ডটাকে রক্ষা করেছে। আমি আবারও বলছি, পৃথিবী সমাজের সব মানুষকে একেবারে মুহাদ্দিস হয়ে যেতে হবে, হাদিস বিশারদ হয়ে যেতে হবে, মুফাসসির হয়ে যেতে হবে, ইসলামিক স্টাডিজের উপরে সবার পিএইচডি করা ফরজ, নো, এটা বলছি না। প্রত্যেকে যার যার হালাল পেশায় থাকবে, কিন্তু অভিভাবক এই দায়িত্ব পালন করবে যে আমার সন্তান তার শিক্ষার মাধ্যমে সুশিক্ষার পথে পরিচালিত হবে। আল্লাহ পাক কোরআনে মাজিদের আয়াতে যদি অন্য কোনো মাধ্যম থাকতো মানুষের গ্রহণযোগ্য হওয়ার কিংবা পতনের শিকার হওয়ার, ওইটা কোরআনে মাজিদে মেনশন করতেন। আল্লাহ পাক যখন বলেছেন যে জ্ঞানের মাধ্যমেই আমি মর্যাদা দিই, আমরা তো জ্ঞানের দৌড়ে পিছিয়ে গেছি।
জ্ঞান অর্জনের দৌড়ে পিছাই নাই, কিন্তু ম্যাচুরিটি অফ আওয়ার নলেজ এটা নাই, গ্রহণযোগ্য শিক্ষা এটা নাই। আমাদের অবস্থা হলো এই মোবাইলে যেরকম নাকি ডাউনলোড হয়, আমাদের মধ্যেও ডাউনলোড হয়, কিন্তু আমাদের জীবন সভ্য হয় না। নতুবা এক ফ্ল্যাটওয়ালা আরেক ফ্ল্যাটওয়ালার সাথে সাধারণ গাড়ি রাখা নিয়ে ঝগড়া হওয়ার কথা না। দুজন মাস্টার্স হওয়ার পরে, দুজন শিক্ষিত হওয়ার পরে, একটা এলিট এলাকায় থাকার পরে একজন এই কথা বলবে যে বাড়িওয়ালা বিল্ডিং এর ভিতরে গাড়ি ধুইতে পারবে আর ভাড়াটিয়া বিল্ডিং এর ভিতরে গাড়ি ধুইতে পারবে না। এত ছোট লোকই রকম মন মানসিকতা, এটা জ্ঞান অর্জন করার পরে আসার কথা না, আসার কথা না। এখানে তো সবাই হাম্বল হবে, সবাই চলো ছাড় দিয়ে চলবে, সবাই পোলাইট হবে, সবাই কাম হবে। এখানে উত্তেজিত হবে কেন? এখানে একজন আরেকজনের ইগো উঠাবে কেন? ইগো কি? জ্ঞান অর্জন করার পরে যে ইগো পানি হয়ে যাবে। তার মানে এই খোলসটা দাঁড়িয়েছে, এই খোলসটা সভ্যতার খোলস গ্রহণ করেছে, কিন্তু ভেতর থেকে সভ্য হয় নাই। তার কালচার তাকে সভ্য করে গড়ে তুলতে পারে নাই, তার শিষ্টাচার ওরকম ডেভেলপ হয় নাই যে সে নিজেকে এত শান্ত করে চলবে, সে নিজে হাসিমুখী হয়ে চলবে, সে নিজেকে দাবিয়ে চলবে, আরেকজনকে প্রায়োরিটি, ঠিক আছে, আরেকজনকে প্রায়োরিটি দিয়ে চলবে। এজন্য পৃথিবীতে শাসন করতে হলে, পৃথিবীতে মাথা জাগিয়ে তুলতে হলে, যেই প্রবাহে আমরা চলছি, যে কোনো লাইনের লোক হই, দিনী লাইনের লোক হই আর দুনিয়ার লাইনের লোক হই, জাগতিক প্রফেশনের হই আর যে কোনো প্রফেশনের হই, আমার শিক্ষা যদি আমার জীবনকে আক্ষরিক অর্থে এনলাইটেন করতে না পারে, তাইলে ওই যে ডাক্তার ইকবাল না, খুব সম্ভবত পাকিস্তানের করাচির হাকিম মোহাম্মদ আখতার সাহেব এই কথাটা বলছিলেন, জিসকি নেহি জ্বলি ও কিসকো জ্বালায়। যার নিজের ভিতরেই আলো জ্বলে নাই, সে আরেকজনের কি আলো জ্বালাবে? সবই তো অন্ধকারের ডিব্বা। প্রত্যেকের ভিতরে এমন নিজস্ব ব্যক্তিগত অরিজিনাল যে ফেস সে মানুষের সামনে দেখাইতে পারে না, ওই ফেস এই পরিমাণ কালো, এই পরিমাণ কুৎসিত, এই পরিমাণ নোংরা, এই পরিমাণ অশ্লীলতা, এই পরিমাণ খারাপই তার ভিতরে, যে সে যখন তার পার্সোনাল লাইফে যায়, তার ব্যক্তিগত আচার অনুষ্ঠানে চলে যায়, তার ব্যক্তিগত জীবনে চলে যায়, তখন তার কিসের নামাজির চেহারা, কিসের দিনদারির চেহারা, কিসের সততার চেহারা, সব ভেদ করে তার ভিতর থেকে শয়তানি জাগ্রত হয়ে সে ওই চেহারা লালন করে যা যা করে সব ফেল হয়ে যায়, সব ফেল হয়ে যায়। দ্যাট ইজ দ্য রিয়েল ফেস, দিস ইজ নট দ্য রিয়েল ফেস। যা দৃশ্যমান এটা বাস্তব না, এটা বাস্তব না। এবং এই দৃশ্যমানকে যদি বাস্তব আনতে হয়, তাহলে আপনাকে আমাকে সঠিক জ্ঞানের চর্চা করতে হবে। একজন শিক্ষক তার ছাত্রকে যা পড়াবে, ওই পড়াতে ওখান থেকে সে আল্লাহর সাথে ওই পড়াকে রিলেট করবে। যদি রিলেট হয় তো করবে, রিলেট না হলে ওই শিক্ষাকে বাদ দিবে, কারণ এটা এমন শিক্ষা যে শিক্ষা আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। সে চিকিৎসা পথে থাকুক, সে ইঞ্জিনিয়ারিং লাইনে থাকুক, সে বায়োলজি নিয়ে পড়ালেখা করুক, সে ফিজিক্স নিয়ে পড়ালেখা করুক, আল্লাহ পাক পৃথিবীতে যত ইলম, যত জ্ঞানকে চালিয়েছেন, প্রত্যেক জ্ঞানের মাধ্যমে আল্লাহ পর্যন্ত রিলেট করা কোনো বিষয়ই না। কিন্তু ওই যে ওই কথা, জিসকি নেহি জ্বলি ও কিসকো জ্বালায়, আর যার ভিতরে ওই কানেকশন আসে নাই, যে ওই কানেকশনকে ইগনোর করে চলেছে, সে কোত্থেকে যাবে? এই জন্য আমরা এই জিনিসটা প্রত্যেকের কাছে, আমরা যে ক্রাইসিস সময়ের মানুষ, আমরা উন্নত বিশ্বের ক্রান্তিকালীন সময়ের মানুষ, আমরা যে আমাদেরকে আল্লাহর দিন থেকে সরানোর জন্য হেন কোনো ষড়যন্ত্র নাই যেটা করা হচ্ছে না, সাইলেন্টলি, উইদাউট এনি নয়েজ। এই জন্য আমি প্রত্যেককে আহ্বান করবো, আমরা নিজের ব্যাপারে, বাচ্চাদের ব্যাপারেও না, নিজের ব্যাপারে, নিজের প্রত্যেকটা মেম্বার্স অফ আওয়ার ফ্যামিলি, প্রত্যেকের ব্যাপারে দিন শিক্ষা, কোরআন শিক্ষা এবং শিক্ষাকে আল্লাহমুখী করা, এই ব্যাপারে নিজের কাউন্সিলিং এবং অন্যের কাউন্সিলিং গ্রহণ করে একটা কমিউনিটি বিল্ড আপ করার ব্যাপারে সোচ্চার হই। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। নতুবা এই প্রজন্ম আগামী 50 বছরের ভিতরে একটা বিশাল সংখ্যায় নাস্তিক এবং ধর্মহীন সন্তান উপহার দিবে।
একটা বিশাল সংখ্যায় নাস্তিক এবং ধর্মহীন এবং জিনাকারী, মদখোর, হারাম পথে চলে, আল্লাহর বিরোধিতা করে দাম্ভিকতার সাথে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, আর আপনাকে তাচ্ছিল্য করবে। আপনার মতো যারা বয়সে যারা পৌঁছবেন ওই সময় জীবিত, আগামী 50 বছরের মধ্যে যাদের চুল দাড়ি পেকে আজকের বৃদ্ধের পর্যায়ে যারা উপনীত হবে, ওই লোকগুলো পস্তাবে আর চোখের পানি ঝরাবে এইটা দেখে যে আমার কমিউনিটিতে তো এত নাস্তিক ছিল না, এত বেনামাজি ছিল না, এইভাবে আল্লাহর বিরুদ্ধে সবার সামনে এসে কথা বলার লোক ছিল না। এগুলো কোত্থেকে আসলো? কোথাও থেকে আসে নাই। আর আপনার সমাজেই ছিল, আমার সমাজেই ছিল। আমি আপনি প্রত্যেকে আমার আপনার দায়িত্ব পালন করি নাই, ফলে এই লোকগুলো বিপদগামী হয়ে গেছে। আমি ঘুমিয়েছিলাম, আল্লাহর শত্রু, আমার শত্রু, নবীর শত্রু শয়তান, তার দোসররা তাকে এসে নিয়ে চলে গেছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এজন্য সহি জ্ঞানের পথে যে থাকবে, আল্লাহর সাথে সম্পৃক্ত হওয়ার পথে যে থাকবে, আল্লাহ রসুল বলেন সে জান্নাতের পথে আছে। মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, তার জন্য আল্লাহ এই পথ দিয়ে জান্নাতে যাওয়াকে সহজ করে দেবেন। এবং ফেরেশতারা তার জন্য একেবারে নিজের ডানাগুলো তার সম্মানে বিছিয়ে দেয় যে এই লোক আল্লাহ পথের পথিক এবং সে জ্ঞান অর্জন করছে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য। আর সমুদ্রের গহীনে যে মাছ আছে, গর্তের মধ্যে যে পিপিলিকা আছে, এই পিপিলিকাগুলো তার জন্য দোয়া করে। আমরা বিভিন্ন বয়ানে বসে আমরা একটা হাদিস নিয়ে আলোচনা করি, আপনারা হয়তো অনেক বক্তার মুখেও এই কথা শুনতে পারেন যে দ্বীনি মজলিস যখন হয়, চারপাশ থেকে ফেরেশতারা ঘিরে রাখে, তাদের উপর রহমত নাজিল হয়, তাদের মাগফিরাতের ঘোষণা হয়। এটা কিন্তু এই মজলিসের জন্য সেকেন্ডারি, এটা তো বয়ানের মজলিস, এটা দিন শিক্ষার মজলিস না। যদিও আমি এটার মূল্যায়ন করতে চাই এইভাবে যে এটা ইটস এ ক্লাস, এটা একটা ক্লাস, এটা ওয়াজ না যে বাস আসলাম শুনলাম উইকেন্ডে শুনে চলে গেলাম। এটা একটা ক্লাস, এটাকে যারা ক্লাস হিসেবে নিবে, বক্তা শ্রোতা নির্বিশেষে প্রত্যেকে এর মাধ্যমে উপকৃত হবে। আর যারা চিন্তা করবে জুমা পড়তে হইলে আমাদের দেশে কিছু বয়ান শুনতে হয়, অতএব মসজিদে বসে একটু জিমাও, ওরা মরালাসের মতো হবে। মরালাসের পাশ দিয়ে যত কথাই যাক, মরালাস কিছুই বুঝে না। ক্লাস তো ওই হাদিসের মধ্যে যে আছে চারপাশ থেকে ঘিরে তাদের জন্য দোয়া করে, ওটা হলো যারা কোরআন পড়ে, কোরআনের শিক্ষা নিয়ে আলোচনা করে, কোরআনের ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়ায়াতাদারাসুনাহু ফীমা বাইনাহুম, তাদের মাঝখানে এর শিক্ষা এবং এর খুঁটিনাটি বিষয় নিয়ে তারা ডিসকাস করে, অ্যানালাইসিস করে, গবেষণা করে। তাদের জন্য হলো এই অনার যে তাদেরকে ফেরেশতা ঘিরে রহমত নাজিল হবে, আর তারা যখন উঠবে তো তাদের জন্য বলা হবে তোমাদেরকে মাফ করে দেওয়া হয়েছে। সঠিক জ্ঞান অর্জন করার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে যে পরিমাণ দিয়েছেন অন্য কোনো বিষয়ের জন্য দেন নাই। আমরা এই জন্য প্রত্যেককে আহ্বান করব যে আমাদের যাদের সন্তানরা জাগতিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে, অবশ্যই হবে আমাদের এরকম ইসলামী গবেষক, ইসলামী চিকিৎসক, ইসলামী প্রকৌশলী, মুসলমান, এই সব বিভিন্ন পেশার, হালাল পেশার লোক আমাদের দরকার আছে। এই নিয়তে সে অগ্রসর হবে যে আমি একজন মুসলমান সায়েন্টিস্ট হওয়ার জন্য পড়ালেখা করছি, আমি একজন মুসলমান চিকিৎসক হওয়ার জন্য পড়ালেখা করছি। কিন্তু তার শিক্ষাকে আল্লাহ পর্যন্ত রিলেট করা এটা অভিভাবক এবং শিক্ষকের দায়িত্ব। আর তাকে দ্বীনি পুঁজি সরবরাহ করা অভিভাবক এবং শিক্ষকদের দায়িত্ব। আর পাশাপাশি যেখানে ডেডিকেশনের সাথে দ্বীন প্রচার হচ্ছে, সেখানে নিজেদের সন্তানদেরকে সম্ভব হলে ডেডিকেশনের সাথে দেওয়া এবং সেখান থেকে সুশিক্ষায় সুশিক্ষিত করে প্রোডাক্টিভ শিক্ষা, যে নিজে আলোকিত হবে আর পৃথিবীব্যাপী নিজের আলোকে ছড়াবে, এরকম আলোকিত মানুষ তৈরি করার যদি কারো সাহস থাকে, তাদেরকে আহ্বান হবে যে সাহস করে নিজের সন্তানকে আল্লাহর দ্বীনের জন্য ডেডিকেটেড করি। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও সম্মান দিবেন, আপনার সন্তানকেও সম্মান দিবেন, এর মাধ্যমে ইসলামের আলো পৃথিবীব্যাপী ছড়াবে। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ সংশ্লিষ্ট যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসার মধ্যে আমরা এই ধরনের কার্যক্রম পরিচালনার নিমিত্তে বদ্ধপরিকর হয়ে আমরা আপনাদেরকে জানিয়েছি যে আমরা কিছু নতুন শিক্ষকও নিয়োগ করেছি, সিলেবাসগুলোর কিছু পরিমার্জন আসছে। আমরা আপনাদের কাছে আহ্বান করব এলাকাবাসী হিসেবে
যে আলহামদুলিল্লাহ রমাদানে আপনারা অনেক সহযোগিতা করেছেন, পাশাপাশি আমরা ভালো মানসম্মত ছাত্র চাই। আজকের দিনে এই কথাটাকে নিয়ে আসার কোনো প্রয়োজন ছিল না, ইচ্ছা করে নিয়ে আসছি এই জন্য যে এই কমিউনিটি থেকে অনেকের ঘরের বুয়ার ছেলে, ড্রাইভারের ছেলে, এমন এমন ছেলে যাদেরকে তাদের বাসায়ও কেউ কন্ট্রোল করতে পারে না, শিক্ষকরাও কেউ কন্ট্রোল করতে পারে না, এখানে এসে এমনভাবে উপস্থাপন করেন এলাকার সম্মানিত লোক হিসেবে তখন মুখের উপরে না করে দেওয়ার সাহস থাকে না, কিন্তু তার মাধ্যমে তারও কিছু হয় না, প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট হয়ে যায়। আমরা এই বছর থেকে নিয়ত করেছি কোনো মানসম্মত ছেলে যদি না আসে, এই এলাকার প্রত্যেকটা লোক আমরা আমার কাছে আজকে কথা দেই যে এই প্রতিষ্ঠানকে মানসম্মত আমরা করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানসম্মত করতে হলে আমার মাধ্যমেও যদি কোনো ছেলে এরকম আসে যে এই ছেলেটা উত্তীর্ণ না, মানসম্মত না, আমি এই বলে তাকে নিব না, এই বলে তাকে ফিরিয়ে দিতে বাধ্য থাকবো যে এই ছেলেটা মানসম্মত না, অতএব ইকবাল রোডের মাদ্রাসায় দেওয়া যাবে না। পারবো না ইনশাআল্লাহ? এখানে কারো ইগো আসবে না তো যে আমি ছাত্র পাঠাইলাম আর হুজুর ওকে ফেরত দিয়ে দিল, হুজুরের এত বড় সাহস হলো কই থেকে? না, এটাকে যদি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতেছে। আরেকটা হলো এখানে আমরা দান দক্ষিণা করবো, সবাই আসবে, খাবে, মোটা তাজা হবে আর চলে যাবে, তাহলে ঠিক আছে। আর যদি হয় যে না, আল্লাহর জন্য সহি দ্বীন শিক্ষা দিব এবং মানসম্মত ছাত্র এখান থেকে তৈরি হবে যারা দেশের আনাচে কানাচে গিয়ে আলো ছড়াবে এবং আমরাও এর ভাগিদার হতে চাই, তাহলে আমাকে এই কোয়ালিটির ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না যে না, এরকম কোনো ছাত্র আসলে আমরা নিব না। পারবো তো ইনশাআল্লাহ সবাই? আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। আগামীকাল থেকে আমাদের এখানে ভর্তি শুরু হচ্ছে, আপনাদের সহযোগিতা অব্যাহত রাখা এটা জরুরি। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনাদের কাছে যেটা আহ্বান, যারাই ছাত্র পাঠাবো মেধাবী ছাত্র পাঠাবো। মেধাবী ছাত্র হলে আমরা তার জন্য ভর্তুকি বা যদি সাবসিডি দেওয়া লাগে সাবসিডির ব্যবস্থা করব। শর্ট থাকলে আমরা কাউকে ধরে হলো যে ভাই একটা মেধাবী ছাত্র আছে, তার সাবসিডি দেওয়া লাগবে, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় যেটা আরোজ করতে চাই, আজকে ডে ওয়ানে বলে দিচ্ছি যে আমাদের এখানে অনেক ছাত্ররা এখানে ঘুরে, যাদেরকে অনেকে ব্যক্তিগতভাবে চেনেন, আদর করেন এবং বিভিন্ন টাকা পয়সা দেন। ছাত্রদের হাতে, সন্তানের হাতে, বাচ্চাদের হাতে মা বাবা থাকলেও তাকে টাকা দিতে নাই। যখন টাকার মজা পেয়ে যায় তখন সে টাকা মিসইউজ করা সহ সব ধরনের সব কিছু তার ভিতরে কাজ করে। তা আমি আমার ঘরের সন্তানকে দিব না, কিন্তু এই ছেলেটা যে এখানে পড়ালেখা করছে যদি কিছু দিতে হয় তার শিক্ষককে দিব। ব্যক্তিগতভাবে কেউ নামাজের পরে তাকে আদর করে সে বললো যে একটু লজেন্স খাবো, আপনি টাকা দিয়ে দিলেন, এটা তার শিক্ষা এবং দীক্ষা দুইটার মাঝখানে ক্ল্যাশ হয়ে যাবে এবং এই ছেলেটা ভুল পথে চলে যাওয়ার সমূহ আশঙ্কা থেকে যাবে। এজন্য প্রত্যেকের কাছে আমি দুইটা আহ্বান রেখেছি আপনাদের কাছে। একটা হলো কোনো আপোষ হবে না এবং আমরা মানসম্মত ছাত্র এখানে দিব। দ্বিতীয় হচ্ছে একটা জিনিস পরিলক্ষিত, আমি 3 বছর যাবত এই জিনিস দেখছি, অনেকেই বিভিন্ন ছাত্রকে এইভাবে করে দিয়ে থাকেন। মেহেরবানি করে এই ধরনের কোনো টাকা পয়সা কোনো ছাত্রর হাতে দিবেন না। যদি দেওয়ার থাকে তার দায়িত্বশীল যে শিক্ষক আছে সেই শিক্ষকের কাছে দিবেন, সেই শিক্ষক তার জন্য উপযুক্ত সময় উপযুক্ত ব্যবস্থা করবেন। নতুবা যদি আমার মনে হয় যে না শিক্ষককে দিলে হবে, দেওয়ার দরকার নেই, আমার অর্থায়নে কোনো ছাত্র যদি সঠিক পথে চলে আলহামদুলিল্লাহ, আমার অর্থায়নে কোনো ছাত্র যেন বিপদগামী না হয়। উপকার করতে গিয়ে ক্ষতি করার দরকার নেই। আল্লাহ পাক আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে ইলমের যে মর্যাদাগুলো কোরআনে মাজিদে হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক ঘোষণা করিয়েছেন, ওই মর্যাদাগুলোর প্রত্যেকেরই মর্যাদার উপযোগী বানানোর, হওয়ার, গড়ে ওঠার আল্লাহ পাক তৌফিক দান করেন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়িনি 4 রাকাত সুন্নাত পড়েন।